আমাদের এখন একটাই দাবি, আমরা 20 টাকার বেশি ইজারার বেশি আমরা দিতে রাজি না। আমরা আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য হইল নবীগঞ্জ ঘাটের স্ট্যান্ডে ইজারা হয়েছে, তো সেই ইজারা হয়েছে 20 টাকা বৈধ। এটা ইজারা যত হইব আমরা ততই দিব, কিন্তু এই ইজারা নেওয়ার পরের দিন থেকে আমাদের এখানে 50 টাকা দাবি জানাইছে। তো আমরা এটা মানে আমরা দেওয়ার ইচ্ছা নাই, আমরা প্রতিবাদ জানাইছিলাম। পরে আমাদেরকে 40 টাকার ভিতরে নিয়ে আসলো। তো 40 টাকা নিয়ে আসার পরে আমরা মোটামুটি এটা মানে মন ক্ষুণ্ণ করে আমরা মেনে নিয়েছি। এরপরও দেখতেছি যে উনি একটা টিকিট দিয়ে একটা কাগজ দিয়ে আমাদের কাছ থেকে 100 করে টাকা নিয়ে গেছে। এগুলো কখনো ছিল না এই নিয়মটা। একটা টিকিট দিয়ে 100 টাকা করে নিয়েছে, ওইটাও করলো। আজকে আবার নতুন করে উনি আমাদের থেকে আরো 10 টাকা বেশি, হ্যাঁ 50 টাকা সে আমাদের কাছ থেকে দাবি করছে। আমাদের এখন একটাই দাবি, আমরা 20 টাকার বেশি ইজারার বেশি আমরা দিতে রাজি না। আমরা আমাদের দাবি সিটি কর্পোরেশন থেকে তারা ডাক নেয়, ডাক নিয়ে হয়তো বিভিন্নভাবে অনৈতিক দাবি দেওয়া করে, বা দেখা যায় একজনের কাছ থেকে দেখা যায় যে একবার নিচ্ছে তো আবার নিচ্ছে, এরকম অনেক অভিযোগ আমাদের কাছে আসে। যদি এরকম কোনো অনিয়ম দুর্নীতি কোনো কিছু থাকে, সেক্ষেত্রে আমরা যদি আপনাদের কোনো ওরকম অভিযোগ থাকে সেটা আমাদেরকে জানাবেন, লিখিতভাবে বলেন, মৌখিকভাবে বলেন। জেলা প্রশাসন মহোদয় আছে, ইউপি মহোদয় আছে, আমাদের যারা আছে আছে, জেলা প্রশাসন মহোদয় আছে, সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে আছে, যদি আপনারা সেক্ষেত্রে অভিযোগ থাকলে সেটা লিখিত আকারে বলতে পারেন। এখন আপনারা যারা আছেন 2-4 জন থাকেন, যারা গণ্যমান্য যারা আছেন, নেতৃত্ব দিচ্ছেন, থাকেন, কথা বলেন, আমরা উদ্বোধন করতে যেভাবে সুন্দর হয় বিষয়টা দেখবো। এখন আমরা শান্ত থাকেন, শান্তপ্রিয়ভাবে অবস্থান করেন, আমরা বিষয়টা দেখবো। দাবি দেওয়া আছে, কি কি সমস্যা আছে, 2-3 জন থাকেন, তাদের সাথে আমরা কথা বলে বিষয়টা নোট ডাউন করে আজকের থেকে মানে আমাকে একজন মারবো আরেকজন চাইয়া থাকবেন না। সবাই একসাথে থাকতে হবে, সবাই